আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই আমার পরিচয়টা দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। আমার নাম মোহাম্মদ হাসান। আমার ঠিকানা বাগেরহাট জেলা, মংলাপোট পৌরসভা। আপনারা এখন যেই ভিডিওটা দেখতেছেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল হাসান বার্ডস লাভার। এখানে আপনারা আমার খামারের সকল আপডেট পেতে থাকবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। আর আমার আরও একটা চ্যানেল আছে, নাম হাসান অ্যাভিয়ারি। অনেকেই আমাকে চিনে থাকবেন, আবার অনেকেই নাও চিনতে পারেন। আমার আগের চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো আজ যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো পাখির ব্রিডিংয়ে দেওয়ার আগে আমি যেসব প্রসেস ফলো করি। আপনারা চাইলে আমার এই প্রসেসগুলো ফলো করতে পারেন। আশা করি অনেক ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। প্রসেসগুলো ফলো করতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করে দেখলে অনেক ইনফরমেশন মিস করতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনার এতটুকু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। প্রতি বছর আমি ব্রিডিং সিজনে যেসব প্রসেসগুলো ফলো করি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায়। প্রথমেই আমি বক্সগুলো নিয়ে আগে আগুন ধরিয়ে জীবাণুমুক্ত করে নেই। যে দেখতে পারতেছেন আপনারা, সম্পূর্ণ বক্সটাকে আগুনের হিট দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিব, গরম করে নিব। এগুলো হলো ককাটেলের বক্স, সবগুলো ককাটেলের বক্স, লাভবার্ডের বক্সও আছে। আপনারা সম্পূর্ণ প্রসেসগুলো আস্তে আস্তে দেখতে থাকবেন, ভিডিওটা না টেনে। সবগুলো বক্সে এভাবে করে আমি আগুন ধরিয়ে প্রথম প্রসেসটা গেল। এরপরে হলো দ্বিতীয় প্রসেস, স্প্রে করব। এটা হচ্ছে গিয়া ভাইরোসিড, একটা জীবাণুনাশক মেডিসিন। এটা আপনারা পাখির বক্সে অথবা সপ্তাহে একবার পাখির খাঁচার ভিতরে, বাইরে, পাখির রুমে এভাবে আপনারা স্প্রে করে 1 লিটার পানিতে 1 ml স্প্রে করে আপনারা এইভাবে স্প্রে করে দিতে পারেন। ওই যে দেখেন আমি যেভাবে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে পাখির ব্রিডিং সিজনের আগে, ব্রিডিংয়ে দেওয়ার আগে বক্সগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন। তাহলে হবে কি, সকল জীবাণু মারা যাবে এবং আপনাদের পাখিগুলো সুস্থ সবলভাবে ব্রিডিং রেজাল্টগুলো ভালো করতে পারবে। এর ভিতরে ডিম বাচ্চা করতে পারবে। যেহেতু লং একটা প্রসেস, এখানে লং টাইম থাকতে হয়, ওদের লং টাইম এখানে থাকতে হয়। অনেক সময় মেল পাখিটা ফিমেল পাখিটাকে খাওয়াই দেয়, ফিমেল পাখিটা খুবই কম বের হয়, আমরা জানি। এবার আমি ট্রেগুলো স্প্রে করে নিব। ট্রেগুলো আসলে প্লাস্টিক, এজন্য আগুন দিতে পারতেছি না, আগুন দেওয়া যায় না, সেই ক্ষেত্রে আমি স্প্রে করে নিব। এরপরে রোদে দেব। এরপরে তৃতীয় প্রসেস রোদে ভালোভাবে শুকাই নেব আমি। এই যে দেখতে পারতেছেন, কড়া রোদে কয়েক ঘন্টা শুকিয়ে নেব। তারপরে পাখির রুমে নিয়ে যাব। আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন, ভিডিওটা না টেনে। এই যে পাখির রুমে নিয়ে আসলাম। এখন পাখির রুমের সব খাঁচার ভিতরে বক্সগুলো দিয়ে দেব। এই যে দেখেন, আরেকজন বক্সগুলো দেখে খুশিতে কি করতেছে, মাশাআল্লাহ। সবাই একটু কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন। আর আপনারা যদি কোনো ভিডিও চান, নতুন কোনো ভিডিও, কোনো বিষয়, যেমন আমি পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে ব্রিডিং কোর্সটা করাই, যদি ব্রিডিং কোর্সের ভিডিও চান আপনারা, সেই ক্ষেত্রে আমি ব্রিডিং কোর্সের ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতে পারতেছেন বক্সগুলো লাগাই দিচ্ছে এক এক করে। আর পাখিগুলো কত খুশি দেখতেছেন, বক্সগুলো দেখে, বক্সগুলো পেয়ে কত খুশি দেখতে পারতেছেন। এই যে দেখেন, সব বক্সগুলো লাগাই দেবো আস্তে আস্তে। তো আমার গলায় একটু সমস্যা, এই কারণে কতটুকু বোঝাতে পারতেছি আমি জানি না, তারপরও যতটুকু চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার পাখিগুলো ভালো থাকে, আমিও যেন সুস্থ থাকি। আর আপনাদের পাখিগুলোর জন্য দোয়া করি। নেস্টিং ম্যাটেরিয়ালগুলো পাখির রুম বক্সের ভিতরে দিয়ে দেবো। সবগুলোর ভিতরে অল্প অল্প করে দিয়ে দেবো। আসলে এগুলো নেস্টিং ম্যাটেরিয়াল না দিলেও হয়, তারপরও আমি দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে দেবেন আপনারা, যদি এভাবে প্রসেস ফলো করেন। আশা করি আপনারা ভালো একটা ব্রিডিং রেজাল্ট পাবেন। তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায়। এই যে দেখেন, বক্স দেওয়ার সাথে সাথে বক্সের ভিতরে বসে আছে, মাশাআল্লাহ। সবাই একটু মাশাআল্লাহ লিখে যাবেন। আর
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায়। আর আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও চান সেই ক্ষেত্রে আমার আপনারা কমেন্টে লিখে যেতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই দেখেন বক্স লাগিয়ে দেওয়ার সাথে সাথেই ওরা একটু চুলকাচুলকি করতেছে, মাশাআল্লাহ। আর আরেকজন শীষ দিচ্ছে, দেখেন আমার এখানে ট্যাম করা কিছু পাখি আছে, এটা ট্যাম করা। এই যে দেখেন শীষ দিচ্ছে, এই যে আরেকটা, এটার ফিমেলটা ট্যাম করা, মেলটা নন ট্যাম। দেখেন বক্সগুলো লাগিয়ে দিয়েছি, সবাই খুশি একেবারে, মাশাআল্লাহ। আশা করি খুব শীঘ্রই এই সিজনে ভালো একটা রেজাল্ট পাবো। আপনারাও আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন, আর সবার পাখিগুলোর জন্য দোয়া করি যাতে সবার পাখি সুস্থ থাকে, সবল থাকে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই পাখি ভালো থাক, সুস্থ থাক, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।